অনেকেরই কমপ্লেন থাকে চিড়ের পোলাও ঝরঝরে হয় না। আজ কিভাবে ঝরঝরে চিড়ের পোলাও বানাবে সেই টিপস বলে দেব। এই রেসিপিটা খুবই হেলদি একটা রেসিপি, যেটা বাচ্চাদের স্কুলের টিফিনে অনায়াসেই দেয়া যায়। আবার বড়রাও নিজেদের জলখাবারে এই রেসিপিটা বানিয়ে খেতে পারে। সময়ও খুব অল্প লাগে বানাতে। এই রকম হেলদি অ্যান্ড টেস্টি টিফিন পেলে বাচ্চারা পুরো টিফিন শেষ করেই বাড়ি আসবে। আমি চিড়ের পোলাও বানানোর জন্য মোটা শক্ত যে চিড়েটা হয় ওটাই ব্যবহার করেছি। পাতলা চিড়ে নিলে চিড়ের পোলাও ঝরঝরে তো হবেই না, উল্টে আলু সেদ্ধর মতো খেতে হয়ে যায়। পাতলা চিড়েটা ভেজে খাবার জন্যই উপযোগী, অথবা ছোট্ট বাচ্চাদের খাওয়ানোর জন্য। চিড়ের মধ্যে অনেক পরিমাণ ময়লা থাকে, তাই 3 থেকে 4 বার খুব ভালো করে চিড়েটা ধুয়ে নেবে। কিন্তু ধোয়ার সময় জলে খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখবে না, তাহলে চিড়েটা নরম হয়ে যেতে পারে। চিড়ে রান্নার শেষ অবধি ঝরঝরে রাখতে হলে এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবে। চিড়ে ধোয়া হয়ে গেলে একটা খেলানো থালার মধ্যে চিড়েটা ঢেলে নেবে প্রথমে। তাতে 1 চা চামচ নুন আর 2 চা চামচ চিনি মিশিয়ে ভালো করে চিড়ের সাথে মাখিয়ে নেবে। এবার চিড়েটা ওই থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দেবে, যাতে চিড়েটা কোথাও জট পেকে না থাকে। এবার গ্যাস ওভেন অন করে আমি কড়াইটা চাপিয়ে দিলাম। 2 চা চামচ তেল ও অল্প ঘি গরম করে নিলাম। ঘি মেল্ট হয়ে গেলে তাতে 1 মুঠো চিনেবাদাম দিয়ে দিচ্ছি। চিনেবাদামগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলে অল্প কয়েকটা কিশমিশ ওই তেলে দিয়ে দিলাম। কিশমিশ বেশিক্ষণ ভাজলে পুড়ে যাবে, তাই ঘড়ি ধরে ঠিক 20 সেকেন্ড নেড়ে চেড়ে বাদাম ও কিশমিশ আমি তুলে নিলাম। ওই তেলেই একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ খুব লাল করে ভাজার দরকার নেই এক্ষেত্রে, একটু নরম হলেই তাতে দিয়ে দিলাম 1 চা চামচ কুচি করে রাখা আদা। আদা ও পেঁয়াজ কিছুটা ভাজা হলে কুচি করে রাখা 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাচ্চাদের টিফিনে যদি দাও তাহলে লঙ্কা দিও না, তার পরিবর্তে গোলমরিচ ছড়িয়ে দিতে পারো। একটু নাড়াচাড়া করে একটা বড় সাইজের কুচনো আলু কড়াইতে দিয়ে দিলাম। 1/2 চা চামচ নুনও অ্যাড করলাম। অ্যাড করলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, কুচিয়ে রাখা গাজর ও ক্যাপসিকাম। এবার সব কটা সবজি আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। তোমরা ভাবছো একটা কড়াই থেকে সবজিগুলো অন্য কড়াইতে কিভাবে চলে এলো, জায়গাটাও চেঞ্জ হয়ে গেছে। আসলে ওই সময় এত জোর বৃষ্টি শুরু হয়েছিল না, আমি ওপরের রান্নাঘর থেকে সব কিছু শিফট করে নিচের রান্নাঘরে চলে এসেছিলাম। রান্না আমার শেষের দিকেই একেবারে। চিড়েও মিশিয়ে দিয়েছি, ভেজে রাখা বাদাম ও কিশমিশ অ্যাড করে দিলাম। সবজির সাথে চিড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চেখে দেখে আমার নুন একটু কম মনে হচ্ছিল, তাই 1/2 চামচ নুন অ্যাড করলাম। চিড়ের পোলাও এখন একদম রেডি। রেসিপিটা হেল্পফুল মনে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।